গাছগুলো তুলে আনো, বাগানে বসাও। আমাদের দরকার শুধু গাছ দেখা, গাছ দেখে যাওয়া। গাছের সবটুকু শরীরে দরকার। আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার। মানব সভ্যতার অগ্রগতির ফলে নগর উন্নয়ন করতে গিয়ে গাছ কেটে শহর তৈরি করা হয়েছে। তার অনিবার্য ফলশ্রুতি হিসেবে শহরে সবুজের সংকট দেখা দিয়েছে। আধুনিক কবি শক্তি চট্টোপাধ্যায় তার আমি দেখি কবিতাটির মাধ্যমে বুঝিয়েছেন গাছেদের সংরক্ষণ কতটা প্রয়োজন। কবি শহরের বুকে সবুজ দেখতে চান, কিন্তু তিনি দেখতেন ইট, কাঠ, পাথরে তৈরি উঁচু উঁচু ইমারত। তা দেখেই তিনি বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা অনুভব করেন। প্রাচ্য হোক বা পাশ্চাত্য, দর্শনের ইতিহাসে পরিবেশ নিয়ে আলোচনার সূত্রপাত সেই প্রাচীনকাল থেকেই ছিল। কিন্তু কোনো দার্শনিকের আলোচনাতেই পরিবেশ সংরক্ষণের বিষয়টি স্থান পায়নি, কিংবা বলা যেতে পারে তা প্রাসঙ্গিক হয়নি। তবে বিংশ শতাব্দীর 70-এর দশক থেকে দর্শন চর্চায় পরিবেশ সংক্রান্ত সমস্যাগুলি নিয়ে আলোচনা লক্ষ্য করা যায়। আমাদের এই ক্লাসের আলোচনা তাই মানব সচেতনতায় পরিবেশ নীতিবিদ্যা নিয়ে। পরিবেশ নীতিবিদ্যায় বলা হয়, প্রকৃতি সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি ও মনোভাব নৈতিক বিধি দ্বারা নিয়ন্ত্রিত। নৈতিক বিধি হল মানুষের এমন আচরণ ও দায়িত্ববোধ যা প্রকৃতি ও পরিবেশের সুরক্ষার সঙ্গে সম্পর্কিত। এই বিধি মানুষকে কিভাবে প্রকৃতির প্রতি শ্রদ্ধাশীল, দায়িত্ববান ও সংযমী হতে হয় তা শেখায়। যদি কোনো ব্যক্তি এই বিধি লঙ্ঘন করে, তাহলে তাকে আইনি শাস্তি পেতে হয়। অর্থাৎ বিধিটি সকল মানুষকেই মেনে চলতে হবে। যেমন ধরো, বন সংরক্ষণ করতে হবে, এটা নৈতিক বিধি হওয়াই উচিত, যার লঙ্ঘনে আইনি পদক্ষেপ নেওয়া যাবে। তাই যতদিন না পর্যন্ত মানুষের অন্তরের নৈতিকতাবোধের উন্মেষ ঘটছে, ততদিন ব্যক্তি মানুষকে এই রকম অনৈতিক কাজ থেকে বিরত রাখা যাবে না। সুতরাং পরিবেশ সচেতনতায় নৈতিক বিধি পালন করা আবশ্যক। নৈতিক বিধির পাশাপাশি পরিবেশ সচেতনতায় পরিবেশের প্রতি আইনের অধিকার প্রদান করাও একান্ত প্রয়োজন। মানুষের প্রতি আইনের অধিকার যেমন গুরুত্বপূর্ণ, তেমনি পশু পাখি, গাছপালার প্রতি আইনি অধিকারও সমান গুরুত্বপূর্ণ। আমরা জানি, বিলুপ্তপ্রায় প্রজাতির প্রাণীদের সংরক্ষণের জন্য আইন তৈরি করা হয়েছে। যদি সেই প্রাণীর কোনো ক্ষতি হয় বা হত্যা করা হয়, তাহলে তা দণ্ডনীয় অপরাধ বলে গণ্য হবে। পরিবেশ বা প্রাণীরা তাদের অধিকারকে প্রকাশ করতে পারে না বলেই তাদের মূল্যহীন বলা যাবে না। সুতরাং পরিবেশ সচেতনতায় আইনের অধিকার থাকা বাধ্যতামূলক। প্রাকৃতিক পরিবেশ হল মানুষের জীবনের সুরক্ষাতন্ত্র। যে পরিবেশে মানুষ বাস করে, সেই পরিবেশকে সুরক্ষিত রাখার নৈতিক দায়িত্ব মানুষের। পরিবেশ নীতিবিদগণ এই দায়িত্ব সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করে তুলতে চান, কারণ নির্বিচারে প্রাকৃতিক সম্পদ ব্যবহারের ফলে মানুষ ও মনুষ্যেতর প্রাণীর অস্তিত্ব বিপন্ন হচ্ছে। পরিবেশ দূষণের ভয়াবহ পরিণতির কথা ভেবে সেই দূষণ সম্পর্কে বিশ্বের মানুষ আজ যথেষ্ট সচেতন। তাই প্রাণীকুলকে কিভাবে রক্ষা করা যায় তার চিন্তা করাই স্বাভাবিক। কারণ আমরা জানি, মানুষই পরিবেশকে দূষিত করে।
তাই আমাদের উচিত প্রকৃতিকে সংযতভাবে ব্যবহার করা। আসল কথা হলো পরিবেশের প্রতি কর্তব্যকে জাগ্রত করাই হলো পরিবেশ নীতিবিদ্যার কাজ।